শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন কে? এমন প্রশ্ন করা হলে উত্তরে রিশাদ, হৃদয় ও মাহমুদুল্লাহদের সাথে আরও যাদের নাম আসবে সেখানে থাকার কথা লিটন দাসের নামও। তার ৩৮ বলে ৩৬ রানের ইনিংসটা টি-20 মেজাজের সাথে তর্ক সাপেক্ষে বেমানান। তবে ওই ইনিংসের কল্যাণেই শুরুর বিপদ সামাল দিয়েছিল বাংলাদেশ। ওই ইনিংসটাই লিটন ও তাওহিদ হৃদয়ের বিধ্বংসী জুটি এনে দিয়েছিল। তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাছে লিটনের ইনিংসটা উপভোগ্য ছিল না। শুরুতেই কিছু উইকেট হারিয়ে বাংলাদেশ রান চেজে পিছিয়ে গিয়েছিল। কথা মানলেও তামিম মনে করছেন লিটনের সুযোগ ছিল আরেকটু আক্রমণাত্মক খেলার। ম্যাচের পর ESPN ক্রিকইনফোর সাথে এক আলোচনায় এমন কথা বলেছেন তামিম। আমাদের আক্রমণাত্মক হওয়ার একটা সুযোগ ছিল। হ্যাঁ, শুরুতে আমাদের ১-২টা উইকেট পড়েছে। এরপরও লিটনের সুযোগ ছিল আরেকটু আক্রমণাত্মক খেলার। ও খুবই নিরাপদে খেলেছে, এটা আমি উপভোগ করিনি। শুধু একজন ব্যাটসম্যানের কথা বলছি না, পুরো দলের কথা বলছি। খেলার সময় যা খুশি খেতে অর্ডার প্লিজ। শ্রীলঙ্কার দেয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১, ৬ ও ২৮ রানে প্রথম ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। টপ অর্ডার থেকে সৌম্য সরকার ০ ও তানজিদ তামিম করেছিলেন ৩ রান। লিটন খেলেছেন ধীর গতিতে। তামিম মনে করেন বাংলাদেশের টপ অর্ডার থেকেই কারো দায়িত্ব নিয়ে একটা কুইক ইনিংস খেলার দরকার ছিল। বাংলাদেশ যেভাবে রান তাড়া করেছে সেটা আমি উপভোগ করিনি। উইকেটের বিষয়ে কথা বলছি না। টি-20তে ১২০-১২৫ রান খুবই জটিল একটি স্কোর। এই রান তাড়া করার সবচেয়ে ভালো কৌশল হচ্ছে শীর্ষ ৩ থেকে কারো দ্রুত রান তোলার চেষ্টা করা। প্রথম ৬ ওভারে দ্রুত রান তুলতে পারলে এটি সহজ হয়ে যায়। তাতে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা রান রেটের চাপে পড়বে না। একটা নির্দিষ্ট পরিকল্পনায় ব্যাটারদের এগোনো উচিত ছিল। তামিম ইকবাল এমনটা মনে করলেও লঙ্কানদের বিপক্ষে ম্যাচের পর ক্যাপ্টেন শান্ত জানিয়েছিলেন ব্যাটারদের প্রতি আলাদা করে কোনো মেসেজই দেওয়া হয়নি রান তাড়া করতে নামার আগে। ব্যাটসম্যানদের কোনো আলাদা কোনো মেসেজ দেওয়ার ছিল না। যার যেটা নর্মাল প্ল্যান করেছে, উইকেটটা রিড করে ওইভাবে ব্যাটিং করার ছিল। আমরা স্কোর বোর্ড দেখে কোনো আলাদা প্ল্যান করি নাই। শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচেও বাংলাদেশের ছিল উন্নতি করার মতো কিছু জায়গা। ১০ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে অতীতের ভুল শোধরাতে পারলে আবারও ইতিবাচক ফল পাওয়া সহজ হবে সাকিব শান্তদের জন্য। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।